এঁচোড় হলো গাছপাঠা, তাই মাংসের স্বাদ পেতে এই এঁচোড় রান্নাতে যত খুশি পেঁয়াজ, রসুন আর তেলের ব্যবহার হয়ে থাকে। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ এমন একটা এঁচোড়ের পদ, যেটা বিশেষ একটা মশলার গুণে এবং বানানোর পদ্ধতির কিছু তারতম্যে হয়ে উঠবে মুখে লেগে থাকার মতো। কম তেল মশলায় অথচ রাজকীয় স্বাদের এই এঁচোড় রান্নাটা স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 1 কেজি এঁচোড়কে কেটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে রেখেছি। এখানে লাগছে 1/2 কাপ টক দই। এই দইটা আমি প্রথমেই ব্যবহার করব এঁচোড়টাকে ম্যারিনেট করার জন্য। এর সাথে দিয়ে দেব কিছু ঘরোয়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দেব এখানে শুদ্ধ দেশি গাওয়া ঘি 1 টেবিল চামচ ব্যবহার করছি। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন। এরপরে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টার জন্য রাখবেন, না হলে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। আপনাদের বলেছিলাম না একটা বিশেষ মশলা এই রান্নাটা তৈরি হবে, সেটাই এখন দেখে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল যদি কারোর কাছে না থাকে তাহলে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 4টে ছোট এলাচ, এর সাথে নিয়েছি একটা বড় এলাচ। মশলাগুলোকে একটু হালকা রোস্ট করে নিলে গন্ধটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি গোবিন্দভোগ চাল, ছোট এলাচ, আর দিয়ে দেব বড় এলাচ। একদম অল্প আঁচে এটাকে একটু সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ আসছে। চল্লিশ থেকে 50 সেকেন্ডের মতন এটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে বেটে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছোট এলাচ আর বড় এলাচের খোসাটা ছাড়িয়ে নেব, তাহলে বাটতেও সুবিধা হবে। দেখুন, এর ভিতর থেকে বীজগুলো শুধু নিয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলে খোসাটাও মুখে পড়বে না। এটাকে এইভাবে শুকনোই বেটে নেব। আহ, কি সুন্দর গন্ধ! বিশেষ রান্নায় বিশেষ মশলার ব্যবহারে আপনার রান্নার কদর কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনার কি মতামত? সব রেডি, এবার রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 6-7টার মতন লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ, দিচ্ছি 1/2 চা চামচের মতন গোটা মৌরি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরেই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা এই সময় ব্যবহার করলাম যাতে খুব সুন্দর একটা লালচে রং আসে। দেখুন, দেখতে দেখতে আদাটা বেশ ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব ম্যারিনেট করে রাখা এঁচোড়। এরপরে এটাকে একটু হাই ফ্লেমে রেখে একটু কষিয়ে নিচ্ছি। 2.5 থেকে 3 মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর ঢেকে এটাকে রান্না করে নেব।
গ্যাসটা কিন্তু থাকবে একদম লো ফ্লেমে। ধীরে ধীরে রান্নাটা হলে টেস্টটা অনেকটা ভালো হবে। এইভাবে লো ফ্লেমে রেখে আমি 15 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর রংটা এসে গিয়েছে। আর কষতে কষতে দেখুন সিদ্ধটাও প্রায় হয়ে গিয়েছে। ঠিক যখন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে সেই সময় দিয়ে দেব ভাজা মশলাটা। নিরামিষ এঁচোড়ের সাথে গোবিন্দভোগ চালের গন্ধটা এত ভালো লাগে, না বানালে কিন্তু কোনোদিনই বুঝতে পারবেন না। এটাকে একটু কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি দেব না, 1 কাপ মতন জল ব্যবহার করছি। এরপর ঢেকে এটাকে রান্না করে নেব। আরও 10 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর দেখাচ্ছি। ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে। এখানে কিন্তু আলাদা করে আর গরম মশলা ব্যবহার করবেন না, শুধুমাত্র শেষে দিয়ে দেব 1 চা চামচের মতন ঘি। নিরামিষ হলেও এই রেসিপিটা খেয়ে কিন্তু দারুণ মজা পাবেন। অবশ্যই বানিয়ে খান আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আজই ঋতু রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর নতুন রেসিপির সাথে। এটা রুটি এবং ভাত দুটোর সাথেই দারুণ লাগে। অবশ্যই বানিয়ে খান।